সরকারি অর্থের আত্মসাৎের এবার অভিযোগ উঠেছে বন দপ্তরের বিরুদ্ধে। আর সেই অভিযোগ উঠে আসলো সাবরুম মহকুমার সাবরুম বন দপ্তরের বিরুদ্ধে। সৌন্দর্যায়নের জন্য ঢাকঢোল পিটিয়ে গত কয়েক বছর আগে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাবরুম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের দমদমা থেকে ভারত বাংলাদেশে ফেনী নদীর উপর মৈত্রী সেতু যাওয়ার 0 পয়েন্ট তথা উকিল আপন দত্তের বাড়ির সামনে থেকে সাবরুমের ভূমিপত্তন সাবরুম গেট পর্যন্ত সিমেন্টের বড় আকারে কয়েকশো ফুটের টব বসানো হয়েছিল। এবং এই ব্যাপারে সাবরুম দমদমা এলাকার এক সচেতন নাগরিক রাজীব দে সাবরুম মহকুমা বন দপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থের আত্মসাৎের অভিযোগ তুলে জানিয়েছেন যে বন দপ্তরের উদ্যোগে প্রতি বছর সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে সাবরুম মহকুমার বিভিন্ন স্থানে লোক দেখানোর জন্য বিভিন্ন রকমের গাছ লাগাতে দেখা যায়। অভিযোগ, গাছ লাগানোর পর দপ্তরকে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বে দেখা যায় না, যার ফলে ওই গাছগুলো লাগানো কাজগুলো রক্ষণাবেক্ষণের অভাবে রীতিমতো গাছ মরে যাচ্ছে। আর সেই অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয়রা। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। সাবরুম মৈত্রী সেতু যাওয়ার যে রোডটি ল্যান্ডপোর্ট আইসিবি যেটা আমরা বলি, সাবরুম বন দপ্তর লক্ষ লক্ষ টাকা খরচ করে কিছু ফুলের টব বানিয়েছে। এক একটা টবের দাম 800 থেকে 900 টাকা। দমদমা থেকে ল্যান্ডপোর্ট মানে আইসিবি অব্দি রাস্তা দুই পাশে দিয়েছে, কিন্তু এগুলির মধ্যে কোনো ফুল গাছ দেখা যায় না। রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে যায়, মানে সংখ্যা দিনের পর দিন কমছে, কিন্তু এগুলির মধ্যে যে পরিচর্যার বিষয় আসে ফরেস্ট দপ্তরের সেই ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি না। এবং কি ফরেস্ট দপ্তর সম্পূর্ণ প্ল্যানিং ছাড়া বছরের পর বছর যে গাছগুলো লাগায়, এগুলি বড় হতে আমরা যেমনটা লক্ষ্য করার কথা, যেমনটা থাকার কথা, সেটা আমরা লক্ষ্য করতে পারি না, সেটা আমরা দেখতে পাই না। এর জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি যে ফরেস্ট দপ্তর প্রতি বছর যে গাছগুলো লাগায় পরিচর্যা করার জন্য একটা দায়িত্ব কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো এনজিও কে দেয়া হোক। অভিযোগ আরো উঠে আসছে যে দমদমা থেকে ভারত বাংলাদেশ ফেনী নদীর উপর মৈত্রী সেতু যাওয়ার 0 পয়েন্ট উকিল আপন দত্তের বাড়ির সামনে থেকেই সাবরুমের ভূমিপত্তন গেট পর্যন্ত সাবরুম মহকুমা বন দপ্তরের উদ্যোগে গত কয়েক বছর আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে আনুমানিক 900 থেকে 1900 মূল্যের কয়েকশো ফুলের টব গাছ লাগিয়ে দপ্তরের নিজেদের দায়িত্ব থেকে বিলীন হয়ে যায়। সরকারের এহেন উদাসীনতার কারণে সরকারি অর্থের আত্মসাৎ কেন করা হচ্ছে তিনি জানিয়েছেন, অনুরোধ করেছেন যে আগামী দিনে এই বিষয়টির দিকে যেন নজর রাখা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।